আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগনি ওয়ালাউ আয়া ফাআলিল লিমা ইউরিদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপরে আমাদের বিশ্বনবীর উপর দরুদ ও সালাম নাযিল হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানীয় আজকে জালসার সমাজ সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় দিদি ভাই সকল, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে কিয়ামত। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে আরশের নিচে কয় শ্রেণীর মানুষ ছায়া পাবে। মহান আল্লাহ বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কাল কিয়ামতের দিন একমাত্র কোন মানুষের কেউ উপকার করতে পারবে না। শুধু আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। কিন্তু এই দুনিয়াতে একে অপরের হুকুম চলে কিভাবে? আমি হচ্ছে এই গ্রামের এমএলএ, আমি হচ্ছে এই গ্রামের প্রধান মেম্বার, আমার 5খানা স্করপিও রয়েছে, তো আমার 5খান স্করপিওর যে ড্রাইভার রয়েছে, যে আমাকে গাড়িতে স্করপিওতে নিয়ে রামপুরহাট, বোলপুর, শিউড়ি, সাইথা নিয়ে যায়, সে হচ্ছে ড্রাইভার, আমি হচ্ছে তার মালিক। কিন্তু এই দুনিয়াতে আমি তার বস, আমি তার কোম্পানি, তো এই দুনিয়াতে আমি তার মালিক। কিন্তু যেমন মাদ্রাসাতে অনেক স্টুডেন্ট তালেবে ইলম পড়াশোনা করছে, অনেক আলেম ওলামা দাস দিচ্ছে, যেমন হাফেজ লাগছে, তো এখানকার যে মেন আমির, যে মেন সেক্রেটারি হয়, সে একজন মাদ্রাসার মালিক। কিন্তু এই দুনিয়াতে কারো না কারো উপরে কথা চলে, কারো না কারো বস, কারো না কারো কোম্পানি, কারো না কারো মালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন একটি দিন হবে বিচারের মাঠে যে কোন মানুষের কেউ উপকার করতে পারবে না এবং কারো কথা শোনা যাবে না। একমাত্র সেই দিন পাওয়ার, সেই দিন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, এসেছে মুসলিম শরীফে, যে এই দুনিয়াতে যদি কোনো একটি ছাগল, ওয়াসিংওয়ালা ছাগলকে যদি ভুতা মেরে থাকে, তাহলে বিচারের কাঠগড়াতে ওই ওয়াসিংওয়ালা ছাগলকে সিং দিয়ে তাকে বলবে যে আজকে বিচারের মাঠে তুমি তাকে ভুতা মেরে নাও। এখানে একটি কথা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে কি বিচারের মাঠে ওই ছাগলগুলি কি জান্নাতে যাবে? জি না, শুধু তাদেরকে বদলা দেওয়া হবে, তাদের সাথে ইনসাফ করা হবে। তারপরে আল্লাহ সেই ছাগলকে হুকুম দিবে যে তোমরা সকলে মৃত্যু হয়ে যাও, তোমরা সকলে মাটি হয়ে যাও। সেই দিন হাসরের ময়দানে যদি একটি ছাগলের বাঁচার উপায় না থাকে, তাহলে আমি আপনি আদম সন্তান একে অপরের মুসলমানের উপরে, মুসলমান ঘরের জন্ম নিয়ে আমরা বাপ দাদা থেকে ইসলামী খানদান পেয়ে যদি আমরা একে অপরের মুসলমানের প্রতি যারা পরিমাণ রায়ের দানা পরিমাণ যদি আমরা একে অপরে যদি আমরা জুলুম অত্যাচার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা, এর বিচার, এর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সেই দিন যদি একটা ছাড় না ছাড় পাই, তাহলে আমি আপনি কি করে ছাড় পেতে পারি? এই কথা বলার পরে عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে যখন কিয়ামতের মাঠে মানুষকে কবর থেকে উঠানো হবে, উফাতান, তার
পায়ে কোন চপ্পল, কোন মোজা, কোন জুতা, কোন কিছুই থাকবে না। পুরাতন উলঙ্গ অবস্থায় তার বডিতে, তার শরীরে, তার জিসমের মধ্যে কোনো প্যান্ট, কোনো শার্ট, কোনো পাঞ্জাবি, কোনো লুঙ্গি, কোনো কামিজ, কোনো কিছুই থাকবে না। এমন কি যে একখান সুতা পরিমাণ তার বডিতে, তার পায়ে, তার হাতে থাকবে না। গুরলান, এবং তাকে বিনা খাতনা অবস্থায় উঠানো হবে। কামা ওয়ালাদা তুমহা, যেমন মায়ের পেট থেকে কোন বাচ্চা ছেলে যখন দুনিয়াতে আসে, যখন দুনিয়াতে আসে তখন তার খাতনা করা থাকে না, সেই রকম ভাবে তাকে বিনা খাতনাতে বিচারের মাঠে উঠানো হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলতো ইয়া রাসূলুল্লাহ আন-নিসা ওয়ার রিজালু জামিআন। আয়েশা প্রশ্ন করছেন আল্লাহর নবীকে, তাহলে কি ওই বিচারের মাঠে নারী এবং পুরুষ একই সঙ্গে একত্র হবেন, একই সঙ্গে বিচারের মাঠে উঠবে? তখন আল্লাহ নবী বলছেন, হ্যাঁ আয়েশা। তখন আয়েশা বলছেন যে ইয়ানজুরু বাযুহুম ইলা বাদ, তাহলে কি ছেলেরা মহিলাদের দিকে তাকাবে এবং মহিলারা ছেলেদের দিকে কি তাকাবে? তখন আল্লাহ নবী বলছেন, হ্যাঁ আয়েশা। তখন আয়েশা বলছে, আল্লাহ নবী, হাসরের ময়দানে নারী পুরুষ যে উলঙ্গ হয়ে থাকবে, নারী পুরুষের একে অপর দিকে তাকানো, তাকাতাকি করবে, তখন যখন ওই ছেলেরা, যখন ওই যুবকেরা, যখন ওই বয়স্ক মানুষেরা যখন আমাদের দিকে তাকাবে উলঙ্গ অবস্থায়, তখন তো আওরাতেরা, তখন তো মহিলারা শরমে মুখ দেখাতে পারবে না, কোথায় মুখ লুকাবে তার তো কোনো জায়গা থাকবে না। তখন আল্লাহ বলছেন, আয়েশা, বিচারের মাঠে কার এমন সাহস থাকবে যে আমি কোন মহিলা দিকে তাকিয়ে থাকি, আর মহিলাদের কার সাহস থাকবে যে আমি কোন ছেলেদের দিকে তাকিয়ে থাকি? আজকালকার জমানাতে যদি কোনো মহিলার, যদি কোনো নারীর পায়ের ওপর যদি একটু কাপড় উঠে যায়, যদি তার বুকের একটু কাপড় দেখা যায়, যদি তার একটু পিঠের কাপড় দেখা যায়, তাহলে কত যুবক এই গ্রামের আছে যে তারা পাগল, দিওয়ানা, মজনুন হয়ে যায়। কিন্তু বিচারের মাঠে এরকম দৃশ্য দেখবে, কিন্তু আল্লাহ নবী বলছেন কারো সাহস থাকবে না তাকানোর। কেন? সেই বিচারের মাঠে সে নিজে চিন্তা করবে যে আরে আমি কি করে বাঁচি, আমি কি করে পালাবো, আরে আমি কি করে মাঝে পাবো, আরে আমি কি করে বাঁচবো, সেই চিন্তা ভাবনা করবে, কেউ কারোর প্রতি তাকাবে না। এই কিয়ামতের একটু আলোচনা করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, সেই বিচারের মাঠে একটা দিন হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান। কতদিন? 50,000 বছরের সমান। আজকে আমি আপনি 40 বছর 50 বছর সূর্যের পাচ্ছি, আর বিচারের মাঠে 50,000 এর একটি দিন যদি হয়, তাহলে ভেবে দেখেন কোন মানুষের যদি বিচার করতে 3 দিন লাগে, 4 দিন লাগে, তাহলে কত সময় লাগবে। যখন এই কথা বললেন যে একটা দিন হবে 50,000 বছরের সমান, এবং সূর্য মাথার উপরে থাকবে। কোথায় থাকবে? সূর্য সেই দিন মাথার উপরে থাকবে। এবং সেই সূর্য মানুষের মাথার এক মিনিট উপরে থাকবে, বাস মাথার উপরে এক হাত, খুব জোর 1.5 হাত থাকবে। তো এই অবস্থা হবে। আজকাল সায়েন্স বলছে যে এই পৃথিবীতে, জমিন থেকে আকাশের উপর সূর্য কত মাইল উপর আছে? 9,9,30,00,000 মিল উপরে সূর্য আছে। এটা সায়েন্স বলছে আজকে বর্তমান। আর ওই এই জমিনে, এই মাটিতে তাপমাত্রা কত পাওয়া যায়? 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যায়। আর ওই বিচারের মাঠে
শুধু 1 মিল উপরে সূর্য থাকবে, সেই দিন মানুষের কি অবস্থা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই দিন মানুষ তার আমল অনুযায়ী সেই ঘামের মধ্যে, সেই পাসিনার মধ্যে ডুবে থাকবে। কেউ থাকবে আপনার হাঁটু পর্যন্ত, কেউ থাকবে গোড়ালি পর্যন্ত, কেউ থাকবে টাকলা পর্যন্ত, কেউ থাকবে কোমর পর্যন্ত, কেউ থাকবে গলা পর্যন্ত, কেউ থাকবে কান পর্যন্ত, কেউ থাকবে মাথা পর্যন্ত। এবং এমন পাপী মানুষ হবে যে তারা সেই ঘামের মধ্যে সাঁতার কাটবে। যেমন নদী নালা সমুদ্রতে মানুষ সাঁতার কাটে, সেইভাবে ঘামের মধ্যে সেই নিজেকে নিজে হাবুডুবু খাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই গরমিতে, সেই গরম থেকে, সেই রোদের তাপমাত্রা থেকে বাঁচার জন্য কিছু কিছু মানুষ বলবেন যে ইলাহুল আলামিন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে যদি জান্নাত না দাও, কিন্তু এই গরমে, এই বিচারের মাঠে সূর্যের তাপের জন্য থাকা যাচ্ছে না, অথচ আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দাও। এই কথা বিচারের মাঠে তারা বলবে, অথচ জাহান্নামের আগুন যে কত কঠিন সে জানে না, কিন্তু জাহান্নামে যাওয়ার সে অনুমতি চাইবে আল্লাহর কাছে। এখন যদি আপনাকে একটা জাহান্নামের ব্যাপারে হাদিস শোনাই তাহলে অনেক টাইম লেগে যাবে, আমি সেই দিকে যাচ্ছি না। তো আল্লাহ নবী বলছেন সেই বিচারের মাঠে, সেই হাসরের ময়দানে সেই গরম থেকে নাজাত পাবে, সেই গরম থেকে, তাপমাত্রা থেকে রেহাই পাবে, তারাই বাঁচবে। তারা হচ্ছে 7 শ্রেণীর মানুষ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে, হাসরের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা দিবেন। আর সেই 7 শ্রেণীর মানুষকে, সেটাই আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো। তার মধ্যে 7 জন। তো এই 7 জনের মধ্যে কি আমাদের লিস্টে নাম আসতে পারে? আমি আশা করছি 7 জনের মধ্যে একটাও কিন্তু আমাদের লিস্টে নাম আসবে না, একটাও কথা মেল খাবে না। জি দেখেন, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظل يوم لا ظل الا ظله الامام العادل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ মেহফুজ থাকবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার তলে জায়গা পাবে। ইয়াউমা লা ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লু, সেই দিন আল্লাহর আরশের ছায়ার জায়গা ছাড়া আর কোন ছায়া থাকবে না। আপনি যদি এত চেষ্টা করেন বিচারের মাঠে, কোন ছায়া ঘুরে পাবেন না আপনি, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। তো সেই 7 শ্রেণীর মানুষ যে পাবে, আল্লাহ নিয়ে বললেন কে? 1 নম্বরে আল্লাহ নিয়ে বললেন আল ইমামুল আদিল, इंसाफ करने वाला नेता, इंसाफ करने वाला हाकिम, इंसाफ विचार फैसला करने वाला ग्रामीण सरदा मेंबर प्रधान एमपी एमएलए सीएम पीएम। ইমামের তাফসীর করেছেন ফাতহুল বারীতে হাফিজ আহমদ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, যেই কোনো জিম্মেদার হোক না কেন, সকল মানুষের সাথে ইনসাফ করতে হবে। তা আমি আর ব্যাখ্যা বেশি যাচ্ছি না। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে হাফিজ ইবনে কাসির লিখেছেন কি দেখেন, হযরত উমরের জামানাতে একজন বাদশা ছিল, গাসসানের বাদশা, যার নাম ছিল জাবলা ইবনে আইহাম। জাবলা ইবনে আইহাম গাসসানের বাদশা ছিল। তিনি ছিলেন ইহুদি বাদশা, তিনি ছিলেন খ্রিস্টান বাদশা। তো জাবলা ইবনে আইহাম বলছেন যে আমি তো একজন বেধর্মী, আমি তো একজন ইহুদি, আমি তো একজন খ্রিস্টান, আর আজকে আমি দেখতে পাচ্ছি মুসলমানেরা এগিয়ে যাচ্ছে, ইসলামের মধ্যে শান্তি রয়েছে, ইসলাম অনেক বাড়তেই রয়েছে। যাই হোক, আমিও আজকে
ইসলাম কবুল করব। উমরের হাতে হাত মিলিয়ে বাইআত করে আমি ইসলাম কবুল করব। তো সেই গাসসানের বাদশা জাবলা ইবনে আইহাম বলছেন কি যে আরে আমি তো উমরের সাথে অনেকবার টক্কর নিয়েছি, আমি তার সাথে অনেক মোকাবেলা করেছি, তার সাথে আমি অনেক যুদ্ধ করেছি, তার সাথে অনেক আমি দাঙ্গা ফাসাদ করেছি, আরে আমার কথা কি এত তাড়াতাড়ি উমর মেনে নিবে? তখন চমু ব্যক্তি বলল, আরে আপনি একটা খাত লিখেন, আপনি একটা দরখাস্ত লিখেন, আপনি একটা চিঠি লিখেন, আর আপনার কাশিতে জারিয়াতে এলচি জারিয়াতে অর্থাৎ আপনার নোকরানি চা করে দাঁড়াতে আপনি উমরের কাছে মদিনার গোড়ায় আপনি পৌঁছে দেন। দস্তখত লেখার পরে তার একজন কর্মচারীকে পাঠালো উমরের কাছে, এই দস্তখত পৌঁছে দিল। তখন উমর পড়ে বলল, উমরও লিখে দিলেন যে হে গাসসানের বাদশা জাবলা ইবনে আইহাম, তুমি শুনে রাখো, তুমি আমার মদিনার বর্ডারে এসে আমার কাছে তুমি মুসলমান কবুল করতে পারো, তুমি নিশ্চিন্তে এসো, কোনো বাধা নেই। এবার এবার জাবলা ইবনে আইহাম 500 সাথী তৈয়ার করলেন। 500 সাথী তৈয়ার করার 500 সাথে তৈয়ার করলে তোমরা ঘোড়া রেডি করো। ঘোড়া রেডি করার পরে সুন্দর সুন্দর পোশাক জামা কাপড় করলেন তার কর্মচারীরা, এবং গাসসানের বাদশা জাবলা ইবনে আইহাম এত দামি পোশাক করলেন, এমন পাগড়ি করলেন, একটা ডায়মন্ড হীরা লাগালেন এখানে কবুতরের আন্ডার মতন। আর ওই গাসসানের বাদশা চলে গেলেন মদিনার বর্ডারে উমরের কাছে ইসলাম কবুল করবে তাই। মদিনার বর্ডারে প্রবেশ করার পরে হযরত উমরের কাছে এইভাবে হাতে হাত মিলিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কালেমা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাকে কালেমা পড়িয়ে ইসলাম কবুল করিয়ে দিলেন। আর ইসলাম কবুল করার পরে উমর বলছেন, আরে এই দিনের মধ্যে হজ চালু হয়ে গেছে, হজের সিজন চলে এসেছে, হজের মৌসুম চলে এসেছে। আরে জাবলা ইবনে আইহাম, তুমি যখন ইসলাম কবুল করে নিয়েছো, আরে হজের মৌকা পেয়ে গেছো আজকে, চলো আমরা মক্কাতে হজ করতে যাচ্ছি, আমরা তওয়াফ করতে যাচ্ছি, চলো তুমিও আমাদের সাথে চলো মক্কাতে হজ করতে। তখন জাবলা ইবনে আইহাম রেডি হয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে আমি হজ করতে যাব। তখন জাবলা ইবনে আইহাম আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সাথী সঙ্গীকে নিয়ে মক্কাতে প্রবেশ করলো হজ করবে তাই। এবার কত তাজন হবে এখানে? 7:10 5 মিনিট আছে না? তো যেই হোক, সময়ের অভাবে আমি বেশিক্ষণ আলোচনা করতে পারলাম না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যে কথাগুলো শুনলাম আমাদের সকল দিনী ভাই ও বোনদেরকে বেশি বেশি মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য এখানে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।